আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা। বুবলি বুবলি আমার সোনা বুবলি রে, ধইরা নিছি তুইও আমার। তুই আমার মাহিয়া মাহিয়া মাহি মাহিয়া, তুই আমার মাহিয়া মাহি। সিনেমা জগতে এমন কিছু নায়ক নায়িকা রয়েছে যাদের নামে সরাসরি তৈরি হয়েছে গান, আর একটা সময় সেই গানগুলো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমনই কিছু জনপ্রিয় নায়ক নায়িকাদের যাদের নিজ নামে সিনেমায় গান রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আপনার পছন্দের নায়ক কিংবা নায়কের নামে এই ভিডিওতে গান রয়েছে কিনা তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। লিস্টের প্রথমে রয়েছে ডলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরিমণির গান আমি ডানা কাটা পরি। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা। 2016 সালে রক্ত সিনেমার মাধ্যমে গানটি মুক্তি পেয়েছিল, আর সেই থেকে এখন পর্যন্ত দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়। আর এই গানের গায়িকার কথা শুনলে তো আপনার রিয়াকশন কিছুটা এরকম হবে, কারণ গানটি গেয়েছিলেন সিটিয়া কালাইয়া এবং বেবিডল গানের সে বিখ্যাত বলিউডের গায়িকা কানিকা কাপুর। তার নাম শুনে না চিনলেও তার গান শুনে অবশ্যই চিনবেন। তারপরে রয়েছে মেগাস্টার শাকিব খানের গান নাম্বার ওয়ান শাকিব খান। শাকিব খানের এই গানটি মুক্তির পর দর্শক মহলে ব্যাপক হিট হয়েছিল। মন্দ লোকের শত্রু আমি, অন্যায়েরই প্রতিবাদে। প্রায় 8 বছর আগে গানটি প্রকাশিত হয়, আর এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় মহাকাব্য কোনো। এখনো সাকিবিয়ানদের কাছে গানটি ভীষণ জনপ্রিয়। শাকিব খানের বিভিন্ন ভিডিওতে আজও গানটি বিজিএম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। স্বপ্ন দেখাই জীবন নামের যুদ্ধে আমি লড়েন, নাম্বার ওয়ান শাকিব খান। আসলে তিনি সত্যিই নাম্বার ওয়ান, যার তুলনা ডলিউডে আর কারোর সাথে হয় না। এরপরে রয়েছে বর্তমান সময়ে ডলিউডের জনপ্রিয় নায়িকা বুবলি। 2016 সালের বসগিরি সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হয়, এবং সেই সিনেমাতে তার নিজ নামে একটি গান মুক্তি পেয়েছিল বুবলি বুবলি। বুবলির প্রথম সিনেমাতে তার এই গানটি অনেক হিট হয়েছিল। আমার ভাল লাগছে, চোখে মুখে ঝলকছে, তোর দিলের দরজায় আমি বুবলি, আমার সোনা বুবলি রে। এবং বুবলি একমাত্র নায়িকা যার নামে 2টি গান বের হয়েছে, যার অন্য কোনো নায়িকার ক্ষেত্রে ঘটেনি। তো চলুন তার দ্বিতীয় গানটিও শুনে আসি। বীর সিনেমার এই গানটিও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। এনিওয়ে গাইস, এরপরে থাকছে বিদ্যা সিনহা মিম। 2016 সালে মুক্তি পাওয়া আমি তোমার হতে চাই সিনেমায় বাপ্পি এবং মিম অভিনীত এই আইটেম গানটি রয়েছে ও মিম মিম। সিনেমাটি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও গানটি দর্শক মহলে বেশ হিট ছিল। এরপরে রয়েছে মাহিয়া মাহি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত রোমিও ভার্সেস জুলিয়েট সিনেমায় তার নামে একটি গান ব্যবহার করা হয়েছিল। গানটিতে মাহির বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার অভিনেতা অঙ্কুশ। সিনেমাটি মুক্তির পর গানটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুতই হিট গানে পরিণত হয়। এরপরে রয়েছে বাঙালির আবেগ এবং ভালোবাসার একজন অভিনেতা মহানায়ক মান্না। 2004 সালে তার সিনেমাতে তার নামে একটি গান মুক্তি পেয়েছিল মান্না ভাই নামে।
তখনকার সময় মান্নার নামই ছিল জনপ্রিয়তার প্রতীক, আর সেই কারণে গানটি মুক্তির পরে সাড়া ফেলেছিল। তো যাই হোক, এরপরে থাকছে 90 দশকের অভিনেত্রী মৌসুমীর নামে একটি গান। শুধু গান নয়, মৌসুমীর নামে ছিল এই সিনেমাটিও। চারদিকে শুধু তুমি ও মৌসুমী, নিজের নামে সিনেমা ও গান দিয়ে দ্বিতীয় ছবিতে দর্শকদের সামনে আসেন তিনি। তবে মৌসুমীর নামের এই গানটি এখনো স্মরণীয়। এনিওয়ে গাইস, এরপরে থাকছে 90 দশকের এক নায়িকা আয়না। সুন্দরী এই অভিনেত্রীকে হয়তো সিনেমার মাধ্যমে না চিনলেও তার নিজের নামে তৈরি করা গানটির মাধ্যমে নিশ্চয়ই অনেকেই চিনে থাকবেন। অভিনেত্রী আয়নার প্রথম সিনেমাতে তার নামে এই গানটি তৈরি করা হয়েছিল। আর গানটি এতটাই হিট হয়েছিল যে আজও দর্শকরা আগ্রহ নিয়ে গানটি শুনে। আর এই গানে আয়নার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক রিয়াজ। তবে দুঃখজনকভাবে এই একটি সিনেমার পর নায়িকা আয়না কোথায় যেন হারিয়ে গেলেন। জানা গেছে বর্তমানে তিনি স্বামী ও সংসার নিয়ে আমেরিকাতে আছেন। সর্বশেষ রয়েছে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। বিজয়ের নামে এখন পর্যন্ত বেশ কিছু গান এবং বিজিএম তৈরি করা হয়েছে, যা তার প্রতিটি সিনেমায় ব্যবহার করা হয় এবং দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ তৈরি করে। আমার খুব পছন্দের একজন অভিনেতা বিজয়। তো আপনার পছন্দের অভিনেতা এবং অভিনেত্রীকে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের উপর বেশি ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।